আপনি যা দেখে ভিডিওতে প্রবেশ করলেন তা সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য আবশ্যক। যদি বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে টিকিয়ে রাখতে হয়, তাহলে ভারতের অংশ বাংলাদেশের হতেই হবে। হ্যাঁ, হয়তো আপনি ভাবছেন এটা এক নিছক কল্পনা, বই কিছুই না। আপনার এ ধারণা সত্য হতো যদি ভারতের একমাত্র প্রতিপক্ষ বাংলাদেশ হতো। ভারত একটি অসাম্প্রদায়িক দেশ দাবি করলেও হয়তো বর্তমান পৃথিবীতে একমাত্র উগ্র সাম্প্রদায়িক দেশ, যেখানে মুসলিমরাই সবচাইতে নির্যাতিত, হয়তো মানসিকভাবে, না হয় শারীরিকভাবে। এবং অন্য ধর্মের লোক তো আছেই। আর বিজেপির রাজনৈতিক প্রচারণাই হয় মুসলমানদের বিরুদ্ধে। যেমন সাম্প্রতিককালে ভারতে নাগরিক আইনের মাধ্যমে ভারতীয় মুসলমানদের বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের এদেশে স্থায়ী হিসেবে দেখা হয় না। এবং আরও স্পষ্ট প্রমাণিত হয় ওয়াকফ বিলের মাধ্যমে, যেখানে মুসলমানদের ওয়াকফ জায়গা ভারত সরকার দখল করে নিয়েছে। ভারতে যে মুসলমান শূন্য করার লক্ষ্যে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, তা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় মুসলিম পুশ করার মাধ্যমেই স্পষ্ট হয়ে গিয়েছে। অচিরেই যদি বাংলাদেশ ভারতের সাথে যুক্ত রাজ্যগুলোকে স্বাধীনতায় সাহায্য না করে, না, সমস্ত ভারতের কথা বলছি না, স্বাধীন বাংলার সুলতানি আমলের বাংলার অধীনে থাকা রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, যা বাংলাদেশের প্রকৃত অধিকারও বটে। এগুলো যদি স্বাধীন করার প্রচেষ্টা না করা হয়, তবে বাংলাদেশকে আরও 5 থেকে 8 কোটি ভারতীয় মুসলমান নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ফলে বাংলাদেশ হবে পৃথিবীর বুকে এক টুকরো উন্মুক্ত কারাগার। আর যদি বিকল্প কোনো পথ আপনার অন্বেষণ করতে হয়, তবে একটি মাত্র পথ, তা হলো আপনার প্রিয় মাতৃভূমিকে ভারতের মতো জ্ঞান পাপীদের কাছে হস্তান্তর করতে হবে এবং মেনে নিতে হবে দাসত্বের জীবন, যার একমাত্র অবলম্বন মৃত্যু। হ্যাঁ, হয়তো ভাবছেন এগুলো মুসলমানদের জন্য প্রযোজ্য, কিন্তু আপনার ধারণাটি ভুলই মনে হচ্ছে। তারা যখন তাদের লক্ষ্যে পৌঁছানোর একটু একটু করে কাছে যাবে, তখন তারা সেই হিন্দু বৈষম্য চালু করবে, যা তাদের ধর্মের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করা হয়, যাদের মূল পুঁজি উগ্রবাদিতা। তারা কেন বিভেদ তৈরি করবে না? সুতরাং একথা স্পষ্টই যে আগামী দেশ পরিচালকদেরকে দুর্নীতিমুক্ত এবং দেশপ্রেমিক হতে হবে, এবং আপনাকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। আপনাকেই ঠিক করতে হবে আগামী দেশ পরিচালক কাকে বানাবেন। আপনাকে রাজনৈতিকভাবে ভূমিকা পালন করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বুঝে নিতে হবে কে অর্থ উপার্জনের জন্য ক্ষমতা দখল করে এবং কে ক্ষমতা দখল করার জন্য অর্থ উপার্জন করে। ইনকিলাব জিন্দাবাদ।